আমরা প্রশাসনকে বলবো এমন একজন সুবক্তা ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবু নাসের জিলানীকে অতি সত্বর মুক্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বলগালী শান্তিপ্রিয় জনতা এই সম্মানিত খতিবের কে মুক্তির ব্যবস্থা করার জন্য রাজপথে নামতে বাধ্য হবে। চ্যানেল বলখালী, সমগ্র বলখালী জুড়ে। বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি ও শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু নাসের আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন, এমন দাবি করেছেন ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ। আমরা একটি কথা ক্লিয়ার করতে চাই, মাওলানা আবু নাসের জিলানীকে যেই অবৈধ টাকা দেখাইয়ে গ্রেফতার দেখানো হচ্ছে সেটা কিন্তু একটা অত্যন্ত একটা হাস্যকর বিষয়। কারণ একজন মানুষের কাজ পকেটে 90,000 টাকা মতো 96,000 কিংবা 90,000 টাকার মতো টাকাটা অস্বাভাবিক কিছু নয়। তার ব্যবসায়ী যে প্রতিষ্ঠান ছিল গরু বিক্রির এই টাকাটা তার সামনে ছিল, এই টাকাটাকে সামনে সাজানো করে ছবি তোলানো হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা বিষয়। আমরা প্রশাসনকে বলবো এমন একজন সুবক্তা ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবু নাসের জিলানীকে অতি সত্বর মুক্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় বলগালী শান্তিপ্রিয় জনতা এই সম্মানিত খতিবের কে মুক্তির ব্যবস্থা করার জন্য রাজপথে নামতে বাধ্য হবে। বৃহস্পতিবার বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী কদরকিল ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু নাসের জিলানী, তিনি একজন কদরকিল মাদ্রাসার সুপরিচিত গ্যাজেটেড এমপিভুক্ত শিক্ষক, বরেণ্য আলেমে দ্বীন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় ওয়াজ নসিহতকারী সুপ্রসিদ্ধ ইসলামী বক্তা। তিনি পশ্চিমবঙ্গী সরকিজিপুর হাজী জানে আলম সওদাগর জামি মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি দায়িত্বে নিয়োজিত আছেন। তার জীবনে কোনো মামলা ছিল না। তিনি সবসময় সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নিরাপরাধ এই আলেমে দ্বীনকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকা সত্ত্বেও ডেকে এনে আটক করা হয়। আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে এভাবে গ্রেপ্তার করা অন্যায় ও নিন্দনীয় বলে দাবি করেন নেতৃবৃন্দরা। ওনাকে নিঃশর্তে আমরা মুক্তি দাবি করছি। ওনার দ্বারা এমন কোনো কাজ নেই যে মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ উনি সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজ ওনার দ্বারা করা কখনো সম্ভব নয়। উনি কখনো পেসিস্ট আওয়ামী লীগের কর্মী ছিলেন না। উনি বাংলাদেশ ওনার রাজনীতি জীবনের শুরুর থেকে আমি যতটুকু জানি উনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একনিষ্ঠ কর্মী, ছাত্র সেনার কর্মী ছিলেন, যুব সেনার নেতৃত্ব দিয়েছেন। উনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। তারা বলেন, আবু নাসের জিলানীকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয়জন আস্থাভাজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা আবু নাসের জিলানী হুজুরকে ইতিমধ্যে আপনারা দেখেছেন মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ একমাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা থেকে ইতিমধ্যে আমরা সংবাদ সম্মেলন করেছি। আমরা ওনার নিশ্চিত মুক্তি এবং ওনার এই ঘটনার সাথে যারা ওনাকে এই ঘটনায় জড়িত করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তদন্তমূলক তাদের শাস্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এম জসিমউদ্দিন।
উদ্দিন, উপজেলা যুব সেনার সভাপতি SKM জাহাঙ্গীর আলম, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফোরকান কাদেরী সহ মোহাম্মদ সেকান্দার কাদেরী, মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মোহাম্মদ আব্দুর রশিদ, SM দেলোয়ার হোসেন আনিস, আব্দুল হামিদ, রিমন শরীফ, মোহাম্মদ রানা, মোহাম্মদ রিফাত হোসেন, মোহাম্মদ সাগর, মোহাম্মদ সায়েম ও মোহাম্মদ আসিফ। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় পৌরসভার জামতলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি খামার থেকে আবু নাসের জিলানী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.